নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আসছিলাম আমাদের মেকআপের যিনি ম্যাম আছেন তার বার্থডে, তো সেখানেই যাচ্ছিলাম। প্রথমে চলে গেলাম একটা ফুলের দোকানে, কারণ ফুল দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, ফোটা ফোটা না, একটু কুড়ি কুড়ি দেখেই দাও। এই যে কুড়ি কুড়ি। হ্যাঁ, একদম কলকা হচ্ছে না। নিতে ফেলিস না। হ্যাঁ, এটা কি হচ্ছে? লাভ হচ্ছে না? না, লাভ হচ্ছে না। লাভটা করলে বেশি সুন্দর। এই লাভটা কর না, আমি করে দিচ্ছি। লাভটা করলে লাভটা করে বাকি এটা যেটা বাকি রাখা আছে। থাকবে ছড়িয়ে দেবে। সেটা না, লাভটা করার পর যদি যখন কেকটা রাখবে লাভটা পুরো ঢাকা পড়ে না, যাবে। না, সেটা কেকটা নিচে বড় করে দিলেই তো হবে লাভ। এখান থেকে শুরু করলাম। তো এখানে ফাইনালি লাভ হয়েছে। আর জানো তো, এরা না মানে দু তিনটে মেয়ে রয়েছে যারা সমস্তটা উদ্যোগ নিয়ে সব কিছু সাজিয়েছে বা এনেছে, যা যা আমাদের প্ল্যানিংয়ে ছিল। সত্যি ওদেরকে অনেক থ্যাংক ইউ, কারণ ওরা সত্যিই করেছে। আর এই হলুদ জামা পরা মেয়েটা দেখছো, ওর নাম শ্রেয়সী। ও খুব মিশুকে ও সব কিছু করেছে। আর এখানে দেখো ফটোটা কি মিষ্টি দেখতে, আমি টুক করে এখানে তুলে নিয়েছিলাম ভিডিওটা। আর এই হলো ফাইনাল লুক সাজানোর পরে। দেখো কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই জানিও, যদিও আমি সাজাইনি, সাজিয়েছে সব মানে ওরাই। আমার ওপরে বেশিরভাগ ভিডিওটা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তো আমি ভিডিওই করছিলাম। খুব সুন্দর করে সাজিয়েছিল ওরা। আর এখানে দেখো ফুল কদমে নাচের প্র্যাকটিস চলছে। আমি বললাম যে মেকআপ ক্লাসে এসেছিস না তোরা নাচের প্র্যাকটিসে এসেছিস? মানে নাচের ক্লাসে মনে হচ্ছিলো। দেখো ওকে শেখাচ্ছে দুষ্টু কোকিল ডাকের ওই গানটাতে। আর এই যে আমাদের ঘুমন্ত মাসি, সবসময় ক্লাসে এসে হাই তুলবে, ঘুম পাচ্ছে এমন একটা ভাব। তা আমি বললাম তোমাকে কিন্তু আমি ব্লগে নিয়েছি, অবশ্যই কিন্তু তোমাকে আমি ব্লগে দেখাবো আর বলবো যে তুমি এরকম ক্লাসে রোজ রোজ এসে ঘুমাও। আর এদের দেখো নাচের প্র্যাকটিস চলেই যাচ্ছে, এত ফুল কদমে নাচছে। এদেরকে বলছিলাম তোরা কি ভাই খিচুড়ি খেতে বসেছিস? বলছে না না, আমরা দর্শক, আমরা দেখছি। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, নাচছে এত সুন্দর, তো দর্শক তো দরকার অবশ্যই। আর ফাইনালি আমাদের তারপরে কেকটা চলে এসেছে। এই হলো কেকটা, যেটা শ্রেয়শ্রী আরও সবাই মিলে ডিজাইনটা পছন্দ করেছিলাম আর ওরা নিয়ে এসেছে আর কি। আর খুব গরম থাকার কারণে ফ্রিজে প্রথমে রাখা হয়েছিল। ফ্রিজ থেকে বার করতে বা আনতেই একটুখানি এরকম ভেপসে গেছিলো কেকটা। রাত্রে আসবে। ওরে ও ফাঁকা দিয়ে ঢুকে যাচ্ছে। আমাদের রিকো বাবু এসে গেছে। আমি করেছি। তো দেখো ম্যাম একটা জামা পরে এসেছিল, সেই জামাটা আমরা চেঞ্জ করতে বাধ্য করেছি, মানে আমরা যে গিফটটা দিয়েছিলাম এই জামাটা বললাম যে এখনই তোমাকে চেঞ্জ করে পরে আসতে হবে। আর যথাজ্ঞা তথা কাজ, আর সঙ্গে সঙ্গে চেঞ্জ করে চলে এসেছিলো। খুব মিষ্টি একটা মেয়ে। মেরি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আবারও একবার এগেইন আমি উইশ করলাম। সারা জীবন সুখে থেকো, ভালো থেকো, এই কামনাই করি। আমরা বিলেটেড বার্থডে সেলিব্রেট করছিলাম পরের দিনকে। যেদিনকে বার্থডে ছিল তার পরের দিন আমাদের ক্লাস ছিল, সেদিনই আমরা করছিলাম সেলিব্রেট। আর এখানে দেখো বার্থডে গার্লকে ক্রাউন আর শ্যাশ পরিয়ে দেওয়া হলো। এরপর ফটো তোলার কিছু মুহূর্ত, ফটোগুলো তোলা হচ্ছিলো। সবাই আলাদা আলাদা করে আমরা ফটো তুলেছি ম্যামের সাথে, আর ম্যামও তুলেছে। স্পার্কেল জ্বালিয়ে দেওয়ার পরে এবার সেলিব্রেশনের পালা, মানে কেক কাটা। এবার সেই মুহূর্ত যখন কেক কাটা হবে। আর
দেখেছো ক্যান্ডেলে ফুটা কে দিল? আমাদের তাতু শোনা। তাতু যখন ঢুকছিল, এর আগে তোমরা শুনেছো, তোকে সবাই বলছিল এসো একটু কোলে, তো ও বললো না আমরা রাতে আসবো। কি মিষ্টি করে বললো। আর পাশে যে পুচকুটা দেখছো, ওটা কিন্তু রিমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে পূজাদি বলে, তারই ছেলে। বাচ্চাদেরই তো বেশি আনন্দ, দেখো ওরা বাচ্চাদের মতন করে, ওরা তো আর বোঝে না যে কার জন্মদিন কী, দেখো ওরাই কেক কাটাকাটি করছিল। তারপর সবাই মিলে ম্যামকে খাইয়ে দেওয়া হচ্ছিল, আর আমি তো সবার পিছনে ছিলাম, কারণ আমার উপরে ভিডিও তোলার দায়িত্ব যেহেতু দেওয়া হয়েছিল। আমি বললাম ঠিক আছে চাপ নেই, তোরা আগে খাইয়ে নে, তারপর আমি খাওয়াবো ঠিক লাস্টে এসে। আর এতক্ষণ পরে আমি চান্স পেয়েছি, দেখো খাইয়ে দিলাম। এরপর ম্যামও আমাদের খাইয়ে দিচ্ছিল, তো আমাকেও খাইয়ে দিল। আর এখানে জানো তো কাবরিদির সাথে মানে খুব জোরাজোরি করছিল যে তোমাকে পুরো বাইটটাই কিন্তু খেতে হবে। কাবরিদি বলছে না না আমি এতখানি খাবো না। বলছে না তুমি কি ডায়েটে আছো নাকি, তোমাকে খেতেই হবে এতটা। এই নিয়ে একটু হাসি মজা হলো। আর সত্যি খুব মিষ্টিভাবে দিনটা কাটলো। পরে আমাদের বিরিয়ানিও খাইয়েছিল, ট্রিট দিয়েছিল আমাদের ম্যাম। তো খেয়ে দিয়ে আমরা খুব মানে অনেকগুলো রিলস বানিয়েছিলাম, ম্যামের সাথেও বানিয়েছিলাম, যেগুলো ম্যামের ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডিতে, না ইনস্টাগ্রাম আইডিতেই পোস্ট রয়েছে। তারপরে আমিও কিছু মজার মজার রিলস বানিয়েছিলাম, যেগুলো আমার প্রিয়াঙ্কা বাগ ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে রয়েছে। আর ব্লগটা এত দেরি করে দেওয়ার জন্য দুঃখিত, বাড়িতে একটু প্রবলেম হয়ে গিয়েছিলো। কেমন লাগলো ব্লগটা জানিয়ে, ভালো লাগলে একটা লাইক দিই।